মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি কি তবে ব্যর্থ হতে চলেছে? স্যাটেলাইট চিত্রে ধরা পড়া ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনার নতুন কিছু ছবি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। কেন ইরান হঠাৎ তাদের পারমাণবিক ট্যানেলগুলো ধ্বংস করে সেখানে প্রাণঘাতী মাইন পুঁতে রাখছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করছি ইরানের সেই অজানা গোপন কৌশল যা ট্রাম্প প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হ্যালো ভিউয়ার্স, খবর সংযোগে আপনাদের স্বাগতম। বিশ্ব রাজনীতির বর্তমান উত্তাল সময়ে মধ্যপ্রাচ্য থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। একদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার চাপ, অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনার ভেতরে চলমান রহস্যময় কর্মকাণ্ড। সব মিলিয়ে পরিস্থিতি আজ এক চরম অনিশ্চয়তার মুখে। আমি কাজল হায়দার আজকের আয়োজনে আপনাদের সাথে আছি বিস্তারিত আলোচনা করতে, তাই সঙ্গে থাকুন। ইরানের পারমাণবিক প্রতিরক্ষা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। বিশ্ব রাজনীতির বর্তমান উত্তাল সময়ে মধ্যপ্রাচ্য থেকে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের সামরিক হুমকির মুখে ইরান তাদের ইস্পাহান পারমাণবিক স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা এনেছে আমূল পরিবর্তন। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বিধ্বস্ত ভবনগুলোর উপর নতুন ছাদ নির্মাণ করা হয়েছে, যা স্থাপনার অভ্যন্তরীণ কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। গোয়েন্দা সূত্র মতে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষায় কেবল ওপরের কাঠামোই মজবুত করেনি, বরং গোপন ট্যানেলগুলো ধ্বংস করে এর প্রবেশপথে পুঁতে রেখেছে প্রাণঘাতী মাইন। এই প্রতিরক্ষাবহ স্থাপনাটিকে কার্যত দুর্ভেদ্য করে তুলেছে, যা মার্কিন প্রশাসনের সামরিক পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সামরিক অভিযানে হুমকি ও ইউরেনিয়াম জব্দের পরিকল্পনা জবাবে ইরান কার্যত নিজেদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়া অবস্থান থেকে এই চরম কৌশল গ্রহণ করেছে। মে মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের পরিকল্পনা থাকলেও এই আকাশচুম্বী ঝুঁকি ও মাইন বিস্ফোরণের আশঙ্কায় তা বাতিল করতে হয়। বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক, ইরান ইউরেনিয়াম হস্তান্তরের আলোচনার ভান করছে কিনা তা নিয়ে খোদ ট্রাম্প প্রশাসন বিশ্ব নেতাদের মনে গভীর সন্দেহের দানা বেঁধেছে। অথচ ইরান কিন্তু কখনোই বলেনি তারা এই সমৃদ্ধকরণ ইউরেনিয়াম যেটা আছে কারো হাতে তুলে দেবে বা ধ্বংস করবে। এগুলো সব পশ্চিমা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মনে থাকা যত কল্পনার বহিঃপ্রকাশ। বিশ্লেষকদের মতে ইরান দাবি করতে পারে যে গোলযোগের কারণে তাদের কিছু ইউরেনিয়াম ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে, যা কূটনীতিকে আরো জটিল করে তুলছে। ট্রাম্প নিজেও ফক্স নিউজের সাক্ষাৎকারে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরানের পারমাণবিক স্থাপনার ভেতরে কি ঘটছে তা তাদের অজানা, কিন্তু সেই গোপন ঠিকানায় পৌঁছানো এখন এক অসম্ভব চ্যালেঞ্জ। একদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা, অন্যদিকে ইরানের ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া, এই দুই লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র এখন দোটানায়। এবং আমার মতামত হচ্ছে এই দুটা কোনোটাই মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারবে না। যদি কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়, তবে ভারী খনন যন্ত্র ব্যবহার ও মাইন অপসারণের মাধ্যমে ইউরেনিয়াম উদ্ধার করা অত্যন্ত সময় সাপেক্ষ ও বিপজ্জনক। সব মিলে ইরান ও আমেরিকার এই রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষায় ইরানের গোপন তৎপরতায় মার্কিন গণমাধ্যম CNN তার এক প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছানো সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মার্কিন গোয়েন্দা সূত্রে বরাতে জানা গেছে, গত এক মাস ধরে তেহরান তাদের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সংরক্ষণগুলোর ট্যানেল পরিকল্পিত বিস্ফোরণে গুড়িয়ে দিচ্ছে এবং প্রবেশপথে অনেক বাধা সৃষ্টি করছে। মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে স্থল অভিযানের হুমকির পর থেকে ইরান এই প্রতিরোধমূলক অবস্থান নিতে বাধ্য হয়েছে। এর ফলে প্রায় অর্ধ টন অতি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার বা হস্তগত করা এখন আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে পড়বে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাত কমে আসায় আলোচনার পরিবেশ তৈরি হয়েছে, তবে এই সমঝোতা প্রক্রিয়ায় ইউরেনিয়ামের মজুদ এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, একটি চূড়ান্ত চুক্তি হলে ইরান তাদের সংরক্ষিত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে এবং পরবর্তী তা ধ্বংস করতে সম্মত হয়েছে। এই কথাটা একেবারেই ভুয়া, মিথ্যা, বানোয়াট গুজব। কারণ ইরান কখনো তাদের মোস্তফা খামেনি যে রাহবার রয়েছেন তিনি বলে দিয়েছেন যে এক ছটাকও সমৃদ্ধকরণ
ইউরেনিয়াম তারা দেশের বাইরে দিবে না। মাঝখানে মনে আছে, মাঝখানে পুতিন বলেছিলেন আমরা তৃতীয় দেশ হিসাবে আমরা ইরানের গ্যারান্টার হতে পারি, আমরা এখানে রাখতে পারি। তিনি সে সময় মোস্তফা বলেছিলেন রাশিয়াও আমরা পাঠাবো না, আর যুক্তরাষ্ট্র তো ভিন্ন কথা, 1 ইঞ্চিও যাবে না, কারণ এটা ইরানের সার্বভৌমত্বের কথা। তাই এই মিথ্যা চাপাবাজি দিয়ে পশ্চিমারা সবাইকে বিভ্রান্ত করছে। কিন্তু তেহরানের অবস্থান ভিন্ন। ইরান স্পষ্ট জানিয়েছে ইউরেনিয়ামের বিষয়টা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং তারা সমঝোতা স্মারক সই হওয়ার পর এই ইস্যুতে বিস্তারিত আলোচনার পরিকল্পনা করছে। বেশি হলে ইরান যেটা করবে 20 বছর বা 15 বছর বা 10 বছর একটা মেমোরেন্ডাম সাইন করবে যে তারা এই 10 বছর আর কোনো উন্নত সমৃদ্ধ করবে না এবং যেগুলো ইনভেস্টমেন্ট হয়ে গেছে সেগুলো তারা তরল করে আনবে। এটা হতে পারে, কিন্তু কাউকে যে দিবে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাতে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে দেবে, অবাস্তব। ইরানের এই কৌশলগত অবস্থানের ফলে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির ক্ষেত্রে বড় ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মজুদকৃত ইউরেনিয়াম সরিয়ে নেওয়া বা ধ্বংস করার দায়িত্ব কে নেবে তা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা এখন আলোচনার টেবিলে ইরানকে বাড়তি সুবিধা দিচ্ছে। একদিকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা মার্কিন লক্ষ্য, অন্যদিকে নিজেদের মজুদে রাখায় তেহরানের অনড় মনোভাব সমঝোতার পথকে আরো দীর্ঘ ও জটিল করে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন ইরান যুক্তরাষ্ট্রের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে। যুক্তরাষ্ট্র ইরান দ্বিপাক্ষিক সমঝোতার চূড়ান্ত খসড়া, মূল শর্তসমূহ কি, চলুন শুনে আসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে ইরান, যা দীর্ঘদিনের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েন নিরসনে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবিত এই খসড়ায় তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালী উন্মুক্তকরণ এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। উভয় পক্ষ সম্মত হওয়ার পরবর্তী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার সময় নির্ধারণ করা হতে পারে। অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে এই সমঝোতা বেশ তাৎপর্যপূর্ণ। খসড়া অনুযায়ী ইরান অবিলম্বে হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করে দেবে এবং এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। নিষেধাজ্ঞা সংক্রান্ত শর্তাবলী অনুযায়ী চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না। পাশাপাশি তেহরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রির সুযোগ পাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ হয়ে থাকা $25 বিলিয়ন সম্পদ নগদ স্থানান্তর ও আর্থিক ক্রেডিট লাইনের মাধ্যমে ফেরত দিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ট্রাম্পের কোনো উপায় নেই। পরমাণু কর্মসূচির বিষয়ে ইরান এই খসড়ায় দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কখনোই পরমাণু অস্ত্র তৈরি বা অর্জন করবে না। চূড়ান্ত চুক্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তেহরান তাদের পরমাণু কর্মসূচির বর্তমান যে অবস্থা তা বজায় রাখবে। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখা এবং নতুন কোনো পরমাণু স্থাপনা সম্প্রসারণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এই খসড়াটি বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তাই হোপ ফর দ্য বেস্ট। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্ত করতে তেহরানে কাতারের মধ্যস্থতাকারী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত নিরসনে শান্তি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাতারের একটি মধ্যস্থতাকারী প্রতিনিধি দল বর্তমানে তেহরান সফর করছেন। রোববার সকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির একজন উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দলটি তেহরান পৌঁছায়। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান কূটনৈতিক প্রক্রিয়া এবং সম্ভাব্য চুক্তির শর্তাবলী নিয়ে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা চাই এই সফরের প্রধান উদ্দেশ্য। এছাড়া আমি যে বলেছিলাম যে কাতারে আপনার যে ইরানি হামলায় যে গ্যাস ফিল্ড, যে অয়েল ট্যাঙ্কারগুলো ধ্বংস হয়েছে, রিফাইনারিগুলো ধ্বংস হয়েছে, সেগুলো ঠিক করার জন্য ইরানকে এক মোটা অঙ্কের অর্থ দেওয়া হবে জব্দকৃত অর্থ থেকে, এবং ইরানের প্রকৌশলীরা খুব এফিশিয়েন্ট এবং খুব দ্রুত কাজগুলো করে, তাই তাদেরকে দ্বারা এটা 2 থেকে 3 মাসের মধ্যে ঠিক করবে। এটাই হচ্ছে মূল টার্গেট। ইতিমধ্যে প্রতিনিধি দলটি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন বলে দেশটির আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা নিশ্চিত করেছে। চুক্তির বিষয়বস্তু এবং সময়সীমা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কিছুটা মতপার্থক্য লক্ষ্য করা গেছে। বিশেষ করে সমঝোতা স্মারক স্বাক্ষরের তারিখ নিয়ে দুই পক্ষ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের যে ঘোষণা দিয়েছিলেন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের সামরিক বাহিনী।
তবে উভয় পক্ষের মধ্যে সমন্বয় লক্ষ্য চলতি সপ্তাহের শুরু থেকে কাতারি কর্মকর্তারা সক্রিয় রয়েছেন এবং তেহরানের বৈঠকের মাধ্যমে ইরান পর্যালোচনা করছেন। এই মধ্যস্থতার মাধ্যমে দীর্ঘস্থায়ী উত্তেজনা কমিয়ে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। তো ভিউয়ার্স, ইরানের এই মাইন পোতা এবং টানেল ধ্বংসের পেছনে কি শুধুই আত্মরক্ষা, নাকি এর আড়ালে রয়েছে ভয়াবহ কোনো পাল্টা আক্রমণের ছক? ট্রাম্প কি সত্যি পিছু হটলেন, নাকি পর্দার আড়ালে অন্য কোনো গেম খেলছেন? ইরান কি তাদের শেষ তুরুপের তাসটি এখনো খেলেনি? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু বর্তমান বিশ্ব রাজনীতির পুরো সমীকরণ বদলে দিতে পারে। আপনারা কি মনে করেন, এই পরিস্থিতি কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য? নিচে কমেন্ট বক্সে আপনাদের যুক্তিপূর্ণ মতামত জানান, কারণ আপনাদের একটি কমেন্টই হয়তো পুরো পরিস্থিতির নতুন কোনো দিক উন্মোচন করতে পারে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসি ট্রাম্পের সে গোপন ফাইল বা ফাঁস হওয়ার পর তেহরানের টনক নড়ে গেছে, তাই মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, কাজল হায়দার। সবাই ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।